দেওয়ার মতন জায়গা পাইছি, একটু একটা টান দিব ওই জায়গা দিয়ে। হ্যাঁ টান। ও থ্রটল রেসপন্স করা, ব্রেক ধরতে হবে। ব্রেকটাও তো জোস, মাথা নষ্ট গাড়ি। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত ইসলাম। তো ট্যুরে আসার পর একটা R15 ভার্সন 4 ইন্দো ব্ল্যাক কালার পাইলাম একটা বড় ভাইয়ের। তো আমরা ট্যুরে এদিকে এই বাংলোতেই ছিলাম, আর এই বাংলোতে থাকাতে আমরা পুরো একটা ভাইব পাইছি। আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ। তো এদিকে একটা ভার্সন 4 ইন্দো ব্ল্যাক কালার R15 আছে। তো এইটা নিয়ে আজকে একটু ভিডিও বানাবো। তো এটার ইমপ্রেশন ভিডিওটা বানাবো, মানে ফার্স্টে আমি গাড়িটা চালাই কেমন মজা পাইলাম। অবশ্য আমি এর আগে ভার্সন 3 চালাইছি, বাট ফার্স্ট টাইম ভার্সন 4 চালাইতেছি, ফার্স্ট টাইম। তো বেশি কথা বাড়ায় লাভ নেই, তো বাইকটা স্টার্ট দেই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। আর আমার গলার অবস্থা খুব খারাপ, গলা ছিঁড়া ফাইটটা যেতেছে। আর এই অফ রোডিং এই জায়গাটা দিয়ে বাইক চালাইতে আমার বাইকটা দিয়ে মানে টিভিএস R8 দিয়ে একটু ঝাঁকুনি বেশি লাগতেছিল। কিন্তু R15 সাসপেনশন, ও মাথা নষ্ট সাসপেনশন, মজা পাইতেছি, মনে হইতেছে না একটা ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চালাইতেছি। তো মাউন্ট এভারেস্ট উঠতেছি উঠে গেলাম। তো এখন একটু গাড়িটা বেশি স্পিডিং করতে পারবো না, কারণ যে যার বাইক সে আমার বলে দিছে যে একটু আস্তে ধীরে বাইকটা চালাইতে। তো নিজের মনের সুখে বাইকটা চালাবো, আর প্রথমবার বাইকটা চালায় কেমন মজা পাইতেছি সেটাও বলবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আমার কাছে চলে যায়। তো বাইক চাইতেছিল একটু হাত ছেড়ে একটু ভাব নিতে গেছিলাম, প্যারা নাই, চিল। তো একটু আমার ব্রেকিংটা টেস্ট করা লাগে, তো একটু টানার জায়গা খুঁজতেছি, টানার জায়গা পাইতেছি না। একটু টান দেওয়ার জায়গা পাইলে হালকা একটু টান দিতাম। তো এই বাইকটা মূলত রাকিব ভাইয়ের, আমার সিনিয়র বড় ভাই সেজান ভাইয়েরই। তো ওই জায়গায় টান দেওয়ার মতন জায়গা পাইছি, একটু একটা টান দিব ওই জায়গা দিয়ে। হ্যাঁ টান। ও থ্রটল রেসপন্স করা, ব্রেক ধরতে হবে। ব্রেকটাও তো জোস, মাথা নষ্ট গাড়ি। মানে R15 তো আমার আগে থেকে একটু ভালো লাগা কাজ করতো, বাট এই বাইকটা চালায়া আমি এই বাইকের প্রেমে পড়ে গেছি। বাট আমার জন্য একটু রিস্কি হয়ে যায়, বাইকটা একটু কষ্ট হয়ে যায়, কারণ আমি 5 ফিট 2 ইঞ্চি। আমি যদি আরেকটু লম্বা হইতাম, যদি আল্লাহ আমার আরেকটু লম্বা করতো, তাহলে মনে করেন যে জমা যেত, পুরো জমা ক্ষীর হয়ে যেত। আরেকটা টান দিব দেখি। মানে থ্রটল রেসপন্স গাইস, মাথা নষ্ট থ্রটল রেসপন্স। পিক আপ দিলে ও শান্তি। বাট আমার এটাতে একটা র সাউন্ড পাইতেছি না, যেরকম আমি র সাউন্ডটা আমি আমার RTR-এ পাই। হয়তোবা বলতে পারেন যে এক্সজস্ট লাগানোর কারণে আমার RTR-এ সাউন্ড একটা সাউন্ড আসে না, আমার ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসে। বাট আমি R15 পাইতেছি না, মনে হইতেছি কি আমি ব্যাটারি গাড়ি চালাইতেছি। তো যার গাড়ি তারে গাড়িটা হ্যান্ড ওভার করতে হবে, গাড়িটা সামনে থেকে ঘুরায় ফেলবো। এই জায়গা থেকে গাড়িটা ঘুরাই, নাহলে সে কান্নাকাটি করবো পরে। তো আমার বাইক নিয়ে আড়াই গেছে ঘুরাইতে প্যারা খাওয়া লাগতেছে, এক পা নামায় আমি ঘুরাইতেছি, কারণ ঘুরানোর কি পাইতেছি না, পজিশন ঠিক মতন পাইতেছি না ঘুরানোর। মানে ঘুরাইতে পজিশন লাগে, আমার লাগে, কারণ আমি হাইটে একটু ছোট। আমি যদি হাইটে আরেকটু লম্বা হইতাম, তাহলে আমার পজিশন লাগতো না, ওদিক থেকে আমি ঘুরাই ফেলতাম। ঠান্ডাও লাগছে, আমার গলা দিয়া সাউন্ড আসতেছে না, কি পরিমাণ প্যারা খাওয়া লাগতেছে এই ঠান্ডার গলা ভাঙ্গার জন্য। তারপরও কষ্ট করে ভিডিও বানাইতেছি। তো এখন বাইক নিয়ে বাংলোতে চলে যাব, বাংলোর সামনে দাঁড়াই বলতেছি সব কিছু। A few moments later. তো এই যে এদিকে R15 ভার্সন 4 ইন্দো ব্ল্যাক কালার। তো এটা মূলত আমার সাইজের মানুষের জন্য না, আমি 5 ফিট 2 ইঞ্চি। আমার বাইকটা চালাইতে এত পরিমাণ পেন খাওয়া লাগছে, বাট এটা ব্রেকিং পারফরমেন্সটা জোস, আর থ্রটল রেসপন্স তো আরও জোস। মানে একটু
যদি আল্লাহ আরেকটু আমার লম্বা করতে পারতো তাহলে মনে করেন যে আমি বাইকটা চালায় মজা হইতাম, বাট বাইকটা অনেক চালানো হয়েছে, প্যাক কাদা লাগিয়ে গেছে। কারণ এই এখন যে ভাইয়ের গাড়ি সেই বাইরে দিয়ে দিব, আল্লাহ কোনো দিন তৌফিক দিলে একদিন হবে ইনশাল্লাহ। বাট এবার এই বাইকটা আমার জন্য না হইলেও আমি কিনতে পারবো না। তো আমি আমার ব্লগটি আপলোড করার পর আমি আমার এই ইমপ্রেশন ভিডিওটা ছাড়বো। ভালো লাগছে, খারাপ না। বাট আমি আর একটু লম্বা হইলে হইতো ভাই, আমি আর একটু লম্বা হইলে হয়ে যেত, বুঝছেন বুঝছেন।